খালাম্মু আসছে দিনহাটা থেকে, তো হচ্ছে মুর্শিদাবাদ খালাম্মুর সাথে দেখা করতে স্টেশনে। তো পিছনে আছে আম্মু, আর যে হেলমেটটা আছে হেলমেটটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, তো আমি রিটার্ন করবো, রিটার্ন করে অন্য হেলমেট নিব। আর মোবাইলের দোকানে আজকে মোবাইলটা ঠিক হলো না, কারণ মোবাইলের যে পার্সটা সেটা এখনো আসেনি। তো এই মালটাকে দেখো তো, ওয়াও 1 কুইন্টাল তো একদম আরামসে হয়ে যাবে না। আসছি রেলওয়ে স্টেশন। আর হ্যালো গাইজ, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা শুরু হচ্ছে গাইজ এরকম করে, দেখতে পাচ্ছ একদম বাড়ির সামনে থেকে শুরু করছি। আর আমি আছি এখন বারান্দায়। তো ফাইনালি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই বের হয়ে পড়েছি। এখনও নাস্তা পানি কিছু করিনি। তো দেখতে পাচ্ছ এখানে আছে আমার সুপার বাইক রেডি। তো আমি এখন যাচ্ছি একটা কাজের জন্য বের হয়ে। তো চলো যাওয়া যাক, একটু পরে তোমার সাথে কথা হচ্ছে যেতে যেতে। তো চলো ফটাফট বের হয়ে যাই, কারণ না হলে আমাকে গালি খেতে হবে। সো গাইজ, তো ফাইনালি বাড়ি থেকে বের হয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ আজকের পরিবেশ কতটা সুন্দর লাগছে আর কতটা ওয়াও লাগছে। তো অবশ্যই কমেন্ট করে বলবা আজকে কীরকম লাগছে। তো ফাইনালি বের হয়ে পড়েছি গাইজ। তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কিছু টাকা তোলার জন্য। দাদা কিছু টাকা পায়, তো অনেক দিন থেকে টাকা দিতে যাচ্ছে কিন্তু দিচ্ছে আর না। তো সকালে ঘুম থেকে উঠেই আমাকে দাদা বললো যে টাকাটা নিয়ে আয়, তার জন্য আমি বের হয়ে পড়েছি। তো সবাই আমাকে কমেন্ট করে বলবা যে আজকের ভিডিও কলটা কীরকম আসছে। তো চলো, আর গাইজ আমার ব্লগ এরকমই থাকবে, সকালে ঘুম থেকে উঠেই ব্লগ শুরু হয়ে যাবে, যেহেতু আমার কাছে এখন মোটো ব্লগ সেট আপ আছে। তো এখনকার ব্লগগুলো এরকমই আসবে, যখনই বাড়ি থেকে বের হবো বাইক নিয়ে তখনই মোটো ব্লগ চালু হয়ে যাবে। তো ফাইনালি মেন রোড, আর আমাদের ধূপগুড়ের পরিবেশ দেখো গাইজ কতটা সুন্দর লাগছে। আর এটা হলো আমাদের বাজার, যেখান থেকে আমরা সবজিপাতি বাজার করি। আর সামনেই আমাদের স্কুল আছে গাইজ। তো চলো স্কুলটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেহেতু এই রাস্তা দিয়ে যাচ্ছি তাহলে স্কুলটা তোমাদেরকে দেখিয়ে দিব। সো গাইজ, তো সামনে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের স্কুল, পারঙ্গেপাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়। ভালো করে দেখে নাও, এটাই হলো আমার স্কুল। আর এই স্কুলে বুনু এখনও পড়াশোনা করে। তো আমরা তো অনেকদিন আগেই বের হয়ে পড়েছি স্কুল থেকে। সো গাইজ, তো ফাইনালি আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো চলো ফটাফট বাড়িতে যাওয়া যাক, কারণ আমি এখনও নাস্তা পানি কিচ্ছু করিনি, ঘুম থেকে উঠেই ডাইরেক্ট চলে আসছি, শুধু ব্রাশ করেছি, ব্রাশ করেই চলে আসছি। তো চলো ফটাফট যাওয়া যাক এখন বাড়িতে। আর এটা হলো গাইজ অন্য আরেকটা রাস্তা, এদিকে হলো আমার স্কুল, এই সাইডে হলো আমার স্কুল। তো চলো ফটাফট যাওয়া যাক বাড়িতে। আর সামনেই আছে মেন রোড। সো গাইস, তো ফাইনালি চলে আসি বাড়িতে। তো এখন করবো খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া করে আজকে ইনশাল্লাহ মোবাইল ঠিক করার জন্য আমি যাব দোকানে। কালকে তো দোকান অফ ছিল, কিন্তু আজকে ইনশাল্লাহ ঠিক হবে। তো আমি এখনই কল করবো দোকানে, তারপরে দেখা যাক কী হয়। আর খাওয়া দাওয়া করে একটু যাবো ব্যাংকে, ভাইসের সাথে কিছু কাজ আছে। তো ব্যাংকের থেকে তারপরে যাবো মোবাইল দোকানে। তো চলো ব্যাংকে চলো, কতক্ষণ লাগে দেখি ব্যাংকে চলো, তারপরে কত টাইম লাগে তারপরে সবগুলোরই পাসওয়ার্ড নিয়ে রাখবো, ওই দিক্কত নেই। সো গাইস, তো ফাইনালি ব্যাংকের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন চলে আসি দোকানে। আর দোকানে এখন দাদা নেই, দাদা গিয়েছে খাওয়া দাওয়া করতে বাড়িতে। তো এখনকার টাইম হচ্ছে 12:30, তো 12:30 অলরেডি বেজে গেছে। তো এখান থেকে ফটাফট যাবো আমি দোকানে, মোবাইল ঠিক করার জন্য। তো মোবাইল ঠিক করে তারপরে যাবো বাড়িতে, কারণ এখন আমি গোসল করিনি, খাওয়া দাওয়া করেছি, নামাজ পড়িনি। তো ফটাফট বাড়িতে গিয়ে গোসল করে নামাজ পড়বো, তারপরে কথা হবে। উদ্দেশ্য কোনো মা বাপ নাই, উদ্দেশ্য একটা মা বাপ নাই, এই যে উদ্দেশ্য আমাদের ব্লগ হয়। কথা বলবে না, উদ্দেশ্যটা খালি কাজ করো আর খাও, কাজ করো আর খাও। এখন তো পুরোপুরি। সো গাইজ, তো ফাইনালি আমি জোহরের নামাজ কমপ্লিট করে নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি স্টেশনে। অ্যাকচুয়ালি আমার খালাম্মু আসছে দিনহাটা থেকে, তো তারা যাচ্ছে মুর্শিদাবাদে। তো আমরা এখন যাচ্ছি খালাম্মুর সাথে দেখা করতে স্টেশনে। তো পিছনে আছে আম্মু, আর আব্বু আর বোন বাইক নিয়ে চলে গেছে। তো ম্যাক্সিমাম 3:40-এ ফালাকাটা ঢুকে যাবে। তো এখনকার টাইম হচ্ছে 3:20, তো আর 20 মিনিট টাইম আছে। তো চলো ওখানে গিয়ে খালাম্মুর সাথে দেখা করে তারপর বাড়ি আসবো। আর বাড়িতে এসে আসরের নামাজ পড়বো, আর আসরের নামাজ পড়ে যাবো আমি মোবাইল ঠিক করতে। তো আমরা আজকে বের হয়েছি প্লাটিনা বাইক নিয়ে। তো
তো আমরা এখন রেল স্টেশনের রাস্তায় ঢুকে গেছি। তোমরা হয়তো এর আগের 2 নম্বর ভিডিওতে দেখেছিলে যে বোন আর আমি ঘুরতে এসেছিলাম রেল স্টেশনে। তো এটাই হলো সেই রেল স্টেশন যেখানে আমরা এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর আজকে পরিবেশ দেখো গাইস, সত্যি খুব সুন্দর লাগছে। কিছুদিন থেকে পরিবেশ একদম ওয়াও লাগছে, কারণ রোদ একদমই নেই আর বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, মনে হচ্ছে যে বর্ষা নেমে গিয়েছে। তো যেটাই হোক, তো চলো ফটাফট আগে খালাম্মুর সাথে দেখা করে নিই। সাথে খালা আছে আর খালু আছে, মানে আমাদের ভাষায় আমরা খালা খালু বলি, আর অন্যরা হয়তো মাসি মেসো এরকম কিছু একটা বলে। তো যেটাই হোক, তো চলো ফটাফট আগে দেখা করে নিই, তারপরেই আমরা বাড়ি যাব ইনশাল্লাহ। বাড়িতে গিয়ে আসরের নামাজের পরেই তোমাদের সাথে আবার কথা হবে। আর আজকে ইনশাল্লাহ মোবাইলটা আমি ঠিক করবই। আব্বা কিন্তু টাকা আনছে মা, আব্বা। তো ফাইনালি চলে আসি রেলওয়ে স্টেশন। তো বাইকটা রাখলাম এখানে আর মাকে সামনে রেখে দিয়েছি, কারণ এখানে বাইক রাখতে গেলে 10 টাকা লাগে। তো আমার কাছে এখন আপাতত 1 টাকাও নেই, তাই বাইকটা আমি ওখানে রেখে দিলাম। আর এরা খুব ভেজাল করে গাইস, কারণ বাইক রাখার সময় কিছু বলে না, যখন বাইক নিয়ে চলে যাবো তখনই পুরো ভেজাল করে। তার জন্য আমি ওখানে বন্ধুর একটা দোকানে রেখে আসলাম। আর সামনে মা আছে, তো চলো ফটাফট যাওয়া যাক। আর আমি হেলমেট পরে এখন ব্লগ করছি, মানুষ ভাবছে আমার কাছে বাইক নিয়ে শুধু হেলমেট পরে হাঁটাহাঁটি করছি, মানুষ আমাকে পাগল ভাবছে। তো যাই হোক, মানুষের কথা শুনে কোনো লাভ নেই। আমার যেটা কর্তব্য, যেটা কাজ, আমি সেটাই করি, মানুষের কথা শুনে কোনো লাভ। তো ফাইনালি চলে আসছি রেলওয়ে স্টেশন, আর আমরা আস্তে আস্তে ট্রেনও চলে আসছে। তো চলো ফটাফট খালাম্মুর সাথে দেখা করে নিই। আর আব্বু এখনও আসেনি হয়তো। তো জাস্ট আমি ভিডিও পাবলিশ করলাম এখনই। এখনকার টাইম হচ্ছে দেখতে পাচ্ছ 16টা 11, মানে 4টা 11 বেজে গেছে। তো জাস্ট পাবলিশ করলাম স্টেশনে এসে, তো দেখতেই পারছো। আর এখানে আমি খালাম্মুর জন্য ওয়েট করছি। তো 5-10 মিনিটের মধ্যে স্টেশনে ঢুকে যাবে, তারপরে আমরা খালাম্মুর সাথে দেখা করে তারপরে আমরা বাড়ি যাব। আর এখানে বোন করছে ফটোশ্যুট, নিচ্ছে খালাম্মু তো সামনে আছে। আর আমি একটু ভয় ভয় করে ভিডিও করছি, কারণ আমার খালু যদি আমাকে দেখে তাহলে আমাকে একদম মানে প্রচুর গালি দিবে, তার জন্য আমি ভয় করে ভিডিও করছি। তো এখানেই আছে সামনে। একটা পিঠে লাগাবো, হ্যাঁ বুঝতে পাইস নেই তো একটা পিঠে। ও ওয়াও ওয়াও। আর এখন পড়বো নামাজ, ইনশাআল্লাহ নামাজের পরই কথা হবে। আর এখানে আমাদের প্লাটিনা, কি বলে এটাকে, ডিউক, প্লাটিনা ডিউক, পুই 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 পুই। গাইস, তো ফাইনালি আসরের নামাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন আমি বের হয়ে পড়েছি, এখন যাচ্ছি এই মোবাইল ঠিক করতে। তো দেখতে পাচ্ছ পুরোপুরি বাইক নিয়ে বের হয়ে পড়েছি। আর এখন আছি আমি এখানে। তো এখন আমি যাবো ব্রিজে, ওখানে আছে ভাইস্তা। তো ওখানে ভাইস্তাকে নিয়ে তারপরে আমি যাবো মোবাইল ঠিক করতে। আর কিছুক্ষণ আগে মোবাইলের দোকানে ফোন করলাম, যে বললো এখন যেতে। আর কালকে তো দোকান অফ ছিল, তো আজকে আমি যাচ্ছি। তো চলো ফটাফট যাওয়া যাক। আর ওখান থেকে এসি মাগরিবের নামাজ পড়তে হবে। এখনকার টাইম হচ্ছে গাইস 5টা। তো 6:30 দিকে নামাজ, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা এখনও টাইম আছে। তো চলো ফটাফট যাওয়া যাক। আর ওখানে গিয়ে তারপর গাইস তোমাদের সাথে কথা হচ্ছে। চলো মোবাইল ঠিক করবো, বসো। হ্যাঁ এখনই যাবো, তো দেরি করা যাবে না। মালটা যে বাইক কিনছে এখন কি কাজ করে, কি গাইস সামনে লুক দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ কি বলিস ভাইস্তা, বাইকটা তুমি চালালে ভালো হইতো, তাহলে ভিউটা ভালো আসতো। কারণ বলো তো, তুমি ভুম ভুম করে ঢুকাই দাও না, আমি তো পারি না। সো গাইস, তো ফাইনালি আজকে আমার মোবাইল ঠিক হবে। সত্যি আমি অনেকটাই হ্যাপি হয়ে গিয়েছি। আর আমি যেই মোবাইল দিয়ে এখন ভিডিও শ্যুট করছি সেই মোবাইলটাও ঠিক করতে হবে। তো দুটো মোবাইলই আমার একই রকম ড্যামেজ হয়ে গিয়েছে, শুধু ডিসপ্লের মধ্যে ড্যামেজ হয়ে পড়েছে। তো ডিসপ্লেটা আমাকে ঠিক করতে, এবার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে গিয়েছে। তো চলো যাওয়া যাক ফটাফট। আর গাইজ এখনকার টাইম তো 5টা বেজে গিয়েছে, তো বেশি লেট করে গেলে হয়তো দোকান অফ করে দিবে, তার জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। আর ওখান থেকে আমাকে রিটার্ন আসতে হবে, এসে আবার নামাজও পড়তে হবে। আর আমার পেছনে আছে দুটো ভাইস্তা আর ভাইস্তার বন্ধু। মাইকেলাল যাচ্ছি নাকি ভাইস্তা? আমরা একটা মাইকেলাল যাচ্ছি। কাকা এই যে এখন বাইরে হবে একটু, আমি পাই না ভাইস্তা তোমার মতন, বুঝছো? তুমি ওকে ঢুকাই দাও, মনে হয় লাগবেই এখনই। সাইড প্লিজ। এই মালটাকে দেখো তো, ওয়াও 1 কুইন্টাল হবে। 1 কুইন্টাল তো একদম আরামসে হয়ে যাবে না?
সো গাইস, তো আমরা এখন মোবাইল দোকান থেকে যাচ্ছি হেলমেটের দোকানে। অ্যাকচুয়ালি আমার যে হেলমেটটা আছে, হেলমেটটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, তো আমি সেই কারণে যাচ্ছি হেলমেটের দোকানে। তো ভাবছি হেলমেটটাকে রিটার্ন করে অন্য হেলমেট নিব। আর মোবাইলের দোকানে আজকে মোবাইলটা ঠিক হলো না, কারণ মোবাইলের যে পার্সটা সেটা এখনও আসেনি। তো কালকে আমাকে আবার আসতে হবে 12টার দিকে। তো চলো আগে যাওয়া যাক হেলমেটের দোকানে, ওখানে গিয়ে দেখি হেলমেটটাকে চেঞ্জ করে কি না করে। আমার তো মনে হচ্ছে যে নাও করতে পারে, কারণ আমি 2-3 দিন থেকে ইউজ করছি হেলমেটটা। আর আমার হেলমেটটা একদমই ভালো লাগছে না, কারণ অনেক টাকায় দাম নিয়েছে হেলমেটটা, আর ওই দাম হিসেবে হেলমেটটা একদমই ভালো না, মনে হচ্ছে 400-500 টাকার হেলমেট। তো আগে দেখি ওখানে গিয়ে কি বলে। গাইস, তো ফাইনালি আমরা হেলমেট দোকান থেকে বের হয়ে পড়েছি। অ্যাকচুয়ালি আমার হেলমেটের এখানে কিছু একটা জিনিস লাগানো হয়নি, সেই কারণে আমার হেলমেটটা কাঁপছিল। তো সেটা লাগিয়ে নিলাম, 100 টাকা খরচা হলো আবার। তো মানে কি বলবো, সব আউটকামাই। তো এখন ফটাফট যাব দোকানে। দাদা আমাকে এখনই ফোন করলো, দোকানে যেতে বললো। তো এখন যাব দোকানে গিয়ে তারপর দোকান থেকে যাব বাড়িতে। আসছে বেশি থেকে যাওয়া যাবে না, পুলিশ আছে, 3 জন আছি না আমরা। সামনে তো তো ইয়েতে মাদারি রোডে উঠতে হবে আমার। যদি পুলিশ এদিকে যাই অত রিস্ক নেওয়া যাবে না ভাই। এমনি 3 জন আছে, বুঝতে পারো বিষয়টা। এত সাত কে ভাই, তো অনেক টাইম হয়ে গেছে রে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। কি হাসতেছে? ওরা তো হাসবে, ওদের কাজ আসনি কোনো খেয়াল। কাজ হবে, হাসলে পরেই তো কাজটা হবে। ऐसे थोड़ी होगा। वाओ भाई साहब, भाई को बोलो मेरे ड्यूक पाई नहीं, ड्यूक पहले এরকম উড়াই দিতাম। ड्यूक হ্যাঁ, ভাই को बोलो এটা আমার সুপার স্প্লেন্ডার, ইয়ে কি বলিনি, সুপার বাইক। হ্যালো গাইস, গুড মর্নিং। তো কালকের ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, তো আজকে হলো নেক্সট ডে। আর এখনকার টাইম হচ্ছে গাইস 11টা। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, কিছুক্ষণ আগে বলতে সকালে উঠেছিলাম একবার 7টার সময়। উঠে ফ্রেশ হয়ে আবার শুয়ে পড়েছি, কারণ বৃষ্টি হয়েছিল, সকাল 9টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। তো কিছুক্ষণ আগে বৃষ্টি কমলো, আর এখনকার টাইম হচ্ছে 11টা। তো এখন উঠলাম আবার বিছানা থেকে, উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর কমপ্লিট করে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। কালকে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি তার জন্য। তো দেখতে পাচ্ছ গাইস বাইরের পরিবেশ, আর রাত্রিবেলা হয়েছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি হওয়ার কারণে দেখতে পাচ্ছ মৌসুম একদম ঠান্ডা। হয়তো যখন তখন বৃষ্টি আসতে পারে, কারণ আকাশের পরিস্থিতি একদমই খারাপ। আর কালকে বৃষ্টি হওয়ার কারণে বন্যা এসে গেছে, হালকা হালকা জল জমে আছে এখানে, মানে হালকা হালকা জল ঢুকছে। তো চলো এখন আমরা বাইরে বের হবো একটু। আর আজকে আমার মোবাইল ঠিক করার কথা আছে। তো কালকে এই ব্লগটাতে তোমরা দেখেছো যে আমি কালকে গিয়েছিলাম মোবাইল ঠিক করতে, কিন্তু আমার মোবাইল ঠিক হয়নি, কারণ মোবাইলে পার্টস নেই। তো আজকে আমি যাব 12টার পরে। তো আমাকে দাদাটা বলেছে যে 12টার পরে যেতে, তো আমি 12টার পরেই যাব। আর এখন একটু বাইরে তাই করবো, রিলস করব। তো চলো বের হওয়া যাক। জাস্ট বাড়ি থেকে এখনই বের হলাম, আর কিছুক্ষণ আগে একবার বের হয়েছিলাম, কিন্তু বের হতে হতেই বৃষ্টি চলে আসছে, আর বৃষ্টি আসার কারণে আবার চলে গিয়েছি। আর ভাইস্তার রুমে গিয়ে ঢুকেছিলাম, কারণ এত পরিমাণে বৃষ্টি এসেছে, কোথাও ঢোকার মতো পরিস্থিতি ছিল না। তো ভাবছিলাম যে বের হয়ে ভিডিওটাকে আপলোড করব, কিন্তু বৃষ্টি চলে আসছে। আর এখন আবার বের হলাম। এখনকার টাইম হচ্ছে গাইজ 12টা 10 বেজে গেছে। তো এখন ফটাফট যাবো, ভিডিওটাকে আপলোড করব। আর কিছু টাইম পরে জোহরের নামাজের টাইম হয়ে যাবে। তো এখান থেকে ফটাফট ভিডিওটাকে আপলোড করে তারপরে যাবো বাড়িতে গিয়ে জোহরের নামাজটা কমপ্লিট করবো। আর গাইজ রাতে বৃষ্টি দেখো কী পরিমাণের জল জমে গেছে, মনে হয় যে বন্যা চলে আসতেছে। আর এখানে ভাইস্তা আছে। ফাইনালি ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভিডিওটাকে এতই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবা, আর বেশি বেশি কমেন্ট করবা যে আমার মোটো ব্লগগুলো কীরকম হচ্ছে। তো চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।